পঞ্চানন বর্মার ছবি নিয়ে সম্মুখ সমরে মেখলিগঞ্জ পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান। মেখলিগঞ্জ পৌরসভা ভবনে চেয়ারম্যানের ঘরে থাকা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ও কোচবিহার রাজবাড়ির ছবি সরানো নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে সম্মুখ সমরে মেখলিগঞ্জ পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান কেশব দাস এবং প্রভাত পাটনি। শুক্রবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 160তম জন্মদিবস ছিল। শুক্রবার রাতে মেখলিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কেশব দাস ফেসবুকে একটি পোস্ট করে মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের ঘরে থাকা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ও কোচবিহার রাজবাড়ির ছবি কালা পাহাড়ি কায়দায় সরিয়ে ফেলার অভিযোগ তোলেন, যার কিছু সময় পরে শুক্রবার রাতেই সেই অভিযোগের কড়া জবাব দেন মেখলিগঞ্জ পৌরসভার বর্তমান চেয়ারম্যান প্রভাত পাটনি। পৌরসভার চেয়ারম্যানের ঘরে থাকা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ছবিতে নাম না রেখে বড় করে সৌজন্যে কেশব দাসের নাম কেন রাখা হয়েছিল তাও দৃষ্টিকটু বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি কোচবিহার রাজবাড়ির ছবির ক্ষেত্রেও কেশব দাস এই একই ঘটনা ঘটিয়েছে বলে দাবি প্রভাত বাবুর। তাই এই দুই ছবি সম্মানের সাথে নতুন করে বাধাই করে লাগানোর জন্য 25শে জানুয়ারি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন তিনি। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, আসুন শুনে নেওয়া যাক। বাবু উনারা ফেসবুকে পোস্ট করলেন কি আপনি ওখানে মহর্ষি পঞ্চানন বর্মা সাহেবের মূর্তি সরাইছেন বলে। আমি এখানে বসার পরে আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান যখন ছিল তার চেম্বারে দুটো ফটো ফ্রেম করে বসিয়েছিল। একটা ছিল আমাদের উত্তরবঙ্গ বললে ভুল হয়, পশ্চিমবঙ্গের শিক্ষাবিদের মানে প্রধান শিক্ষাবিদ বা শিক্ষা জাগরণের অন্যতম কেন্দ্র আমাদের ঠাকুর পঞ্চানন বর্মা মহাশয়ের একটি ফটো ফ্রেম ছিল। আরেকটা ছিল আমাদের কুচবিহারবাসীর গর্ব বা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব কুচবিহার রাজবাড়ির একটা বেশি ছিল ফ্রেম করা ছবি ছিল। সেই ছবিগুলোতে উল্লেখ করা বিষয় হচ্ছে আমাদের ঠাকুর পঞ্চানন বর্মা যে মূর্তির বা এখানে যে ফটো ফ্রেম করে বসানো ছিল সেখানে তার কোনো নাম ছিল না, ঠাকুর পঞ্চানন বর্মার নামই সেখানে লেখা ছিল না। সেটা একদম খুবই দৃষ্টিকটু। আর মূল বিষয়বস্তু এখানে ঠাকুর পঞ্চানন বর্মার একটা শিক্ষাবিদ যিনি শিক্ষা জাগরণের অন্যতম প্রতীক, তার নাম থাকবে না সেটা কখনো হয় না। সেটা আমাদের কাছে দৃষ্টিকটু ছিল। সেই জন্য আমরা তার ফটো ফ্রেমটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের ইঞ্জিনিয়ার যে আছে এসি তাকে আমরা আমি একটা অর্ডার করে বলি যে আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিটা আমাদের ঘরে বড় করে একটা বসানো হোক, যেহেতু তার হাত ধরেই আমাদের রাজবংশী সমাজ, আমাদের বাঙালি সমাজের তিনি একটা প্রতীক। তার হাত ধরেই আমরা আমাদের এই সমাজ শিক্ষার দিকে এতটা এগিয়ে বা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে তার প্রয়াস সর্বদাই ছিল। এর জন্য আমরা ওই ছবিটাকে বড় করে বাঁধাতে দিয়েছি। আর আমি বলেছি যেহেতু ওখানে লেখা ছিল সৌজন্যে কেশবচন্দ্র দাস পৌরপিতা মেখলিগঞ্জ, পৌরপিতা কারো ব্যক্তিগত পোস্ট নয়। পৌরপিতা আজকে পথ আছে, আমি আজকে আছি, প্রভাত পাটনি আছে, কালকে আমি থাকবো কিনা সেটা কোনো ঠিক নেই। তাই চেয়ারম্যান চেম্বারে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌরপিতা বলে ওইরকম নিজের পোস্ট উল্লেখ করে লেখাটা দৃষ্টিগোচর ব্যাপার, সেটা ঠিক নয় বলে আমি মনে করি। এবং এটা একটা অর্ডার কপি আমার কাছে আছে, যেটা আমরা বলেছি এখানে যে ঠাকুর পঞ্চানন বর্মার যে মূর্তিটা আছে আমরা গত 25 তারিখ আমরা এখান থেকে সরাই, জানুয়ারি মাসের 25 তারিখ সরানোর পর আমরা বলেছিলাম যে এই মূর্তিটা পঞ্চানন বর্মার যে ফ্রেমটা আছে ওটা বড় করে করার জন্য, কুচবিহার রাজবাড়ির যে ফ্রেমটা সেটা খুব বড় করে সুন্দর করে আবার নতুন করে ইনস্টলেশন করানোর জন্য লাগানোর জন্য। ওটা উনি আপনি ডাস্টবিনে ফেলেছেন নাকি? কোথায় ডাস্টবিনে? হ্যাঁ, কখনো আমাদের বিবেকবোধ বলে একটা জিনিস রয়েছে, আমাদের বিবেকে কখনো পঞ্চানন বর্মাকে যেই সম্মানটা আমরা করি। গতকাল পঞ্চানন বর্মার 160তম জন্মদিবস ছিল। সেই জন্মদিবসে যথাযথ আমরা আমাদের মেখলিগঞ্জ আমাদের যে দলীয় কার্যালয় আছে সেখানে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করি এবং ফুল দিই এবং বক্তব্য দিই। সেটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। ঠাকুর পঞ্চানন বর্মা শুধু পঞ্চানন বর্মাকে শুধু রাজবংশী এই সম্প্রদায়ের দেখলেও আমাদের ভুল হবে। আমাদের পুরো ভারতবর্ষের পুরো পশ্চিমবঙ্গের বাঙালির উনি একটা আবেগ। ওনাকে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে শুধু ইন্ডিকেট করে উনি নয়। তো কবে আপনারা লাগা দিবেন ওখানে? আমরা খুব তাড়াতাড়ি আমাদের 2-1 দিনের মধ্যে, আমি আজকেই কথা বললাম, আমাদের অফিস 2-3 দিন বন্ধ ছিল, 13 তারিখ 14 তারিখ অফিস বন্ধ ছিল, আজকেও হাফ অফিস, আমরা 2-1 দিনের মধ্যে আমরা লাগিয়ে দেবো। সেই যথাযথ মর্যাদার মধ্যে মূল বিষয়বস্তু এখানে মূল বিষয়বস্তু হলো কুচবিহারের রাজবাড়ি, ঐতিহ্যবাহী রাজবাড়ি এবং হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা, ওনাদের মূর্তিটাই বসানো থাকবে শুধুমাত্র। এবং বড় আগে যেটা ছিল তার থেকে বেশি সম্মান দিয়ে সেই মূর্তিগুলো প্রতিস্থাপন করা হবে। আর চেয়ারম্যান সাহেব যে কেশব বাবু অভিযোগ ওটা কি মিথ্যাহীন? দেখুন, মিথ্যা সত্যি আপনারা বিচার করবেন। আমি আপনাদের কাছে সকল প্রমাণ, আমার কাছে ফটোগুলো রয়েছে। আমি একটা ফটো আপনাদের এখনই দেখাচ্ছি, আপনারা যেহেতু আছেন, 1 সেকেন্ড আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি, এখানে কেশবচন্দ্র দাস সৌজন্যে লেখা আছে, কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মার কোনো নাম দেওয়া নেই। এত বড় একটা ব্যক্তির এত বড় সম্মানীয় একটা সম্মান দিয়ে তার সম্মানহানি আমি বলতে পারি যে তার ছবি ছাড়া তার মূর্তি, তার নাম ছাড়া তার মূর্তিটা প্রতিস্থাপন করা হয়েছিল। এই যে ছবিটা আপনাদের সামনে আমি দিলাম। তো আশা করি মানে খুব তাড়াতাড়ি মূর্তি লাগাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি আমরা পরের সপ্তাহের মধ্যে আশা করি আমাদের চলে এসে উনি অর্ডার করা হয়ে গিয়েছে, আসলে আমাদের ফ্রেমটা চেঞ্জ করে দিয়ে যাবো। আর মূর্তি দুটো, পুরনো মূর্তি দুটো আমাদের কাছে খুব সুন্দর করে সংগ্রহ করা আছে, আপনারা যদি দেখতে চান সেটাও আপনাদেরকে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।